দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা। ইতিমধ্যেই তোমরা স্কুল থেকে সকলেই এই প্রশ্নটা আশা করি পেয়ে গেছো। মোট 20 নম্বরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। নিচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো সঠিক উত্তর হবে অপশান গ N2O। যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো সঠিক উত্তর অপশান গ CO2। যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো সঠিক উত্তর হবে অপশান ক N2। এরপর 2 নম্বরে বলা হয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে, এটা হবে মিথ্যা। ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ, এটা হবে সত্য। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়, এটাও হবে সত্য। উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম, এটা হবে মিথ্যা। কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়, এটা হবে মিথ্যা। এরপর 3 নম্বরে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব। প্রথমে উষ্ণতা বৃদ্ধি। এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বৃদ্ধি পাবে ও চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে। সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে। বাস্তুতন্ত্রের ক্ষতি। উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বহু পতঙ্গ এবং পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, ফলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। পরের প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতার সৃষ্টি হতো না, যুক্তিসহ সমর্থন করো। উত্তর হবে ভূমি সংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন প্রভৃতি না থাকলে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। এর ফলে ভূমি সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা প্রায় -30 ডিগ্রি হয়ে যেত। এই উষ্ণতায় জীবকুলের বেঁচে থাকা অসম্ভব হতো, ফলে পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত। পরের প্রশ্নে বলা হয়েছে ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো। উত্তরটা দেখে নাও। ওজোন স্তরের ক্ষতির ফলে জীবজগতের ওপর যে প্রভাব পড়বে তা হলো মানুষের ওপর প্রভাব। চামড়ায় ক্যান্সার, মেলানোমা প্রভৃতি হতে পারে, চোখে ছানি পড়তে পারে, চামড়া পুড়ে রং তামাটে হয়ে যেতে পারে, এমনকি প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এরপর আমরা দেখব উদ্ভিদের উপর প্রভাব। সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়ে শস্যের উৎপাদন কমে যাবে, পাতা বিবর্ণ হয়ে যাবে ও বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া ব্যাহত হবে। এরপর 4 নম্বরে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে কাঁচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলি ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও। গ্রিনহাউসে ব্যবহৃত কাঁচের মধ্যে দিয়ে সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক রশ্মির ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি কাঁচ ভেদ করে ঘরে প্রবেশ করে এবং ঘরের মধ্যে উষ্ণতার বৃদ্ধি ঘটায়, কিন্তু ঘরের তাপ কাঁচের স্বচ্ছ আবরণের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না, কারণ সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে ঘরের মধ্যে প্রবেশ করলেও ঘরের ভিতরের বস্তু দ্বারা বিকিরিত তাপ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয়, ফলে কাঁচের গ্রিনহাউসের মধ্যে বাতাস বাইরের তুলনায় গরম থাকে। পরের প্রশ্ন, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত কারণ কি তা ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। ওজোন স্তরের পক্ষে ক্ষতিকর এমন একটি গ্যাস হল ক্লোরোফ্লুরোকার্বন। এরপর দেখে নেওয়া যাক ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত কারণ। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাস তৈরি এবং ওজোন গ্যাসের বিয়োজন, এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে, কিন্তু মানুষের সৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি ব্যবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের উৎপাদন হার অপেক্ষা বিয়োজনের হার অত্যাধিক বেড়ে যাওয়ায় ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে।
ওজোন স্তরের এই পাতলা হয়ে যাওয়ার ঘটনাই হলো ওজোন স্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ। তাহলে ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।